নমস্কার, আমি তনুশ্রী। রাশি চক্রের জ্যোতিষ আলোচনায় সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হলো 2026 মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে। মিথুন কালপুরুষের তৃতীয় রাশি এবং বুধের দ্বারা প্রভাবিত একটি রাশি। বুধের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে একদিকে যেমন রয়েছে বুদ্ধিমত্তা, তেমনি অন্যদিকে রয়েছে কনভিন্সিং পাওয়ার। এছাড়াও মিথুনের মধ্যে রয়েছে সকলের সাথে মিলেমিশে চলার প্রবণতা। বছরের প্রথমেই কিন্তু বৃহস্পতি মিথুনে অবস্থান করবে, তবে বক্রী অবস্থায়। মার্চের 11 তারিখের পর থেকে এই বৃহস্পতি তিনি কিন্তু মার্গী হবেন। ফলে মিথুনের যে সকল জাতক জাতিকারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন তাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। মানসিক চাপ, উদ্বেগ ইত্যাদি মিথুনের মধ্যে কমতে দেখতে পাওয়া যাবে এবং বৃদ্ধি পাবে কিন্তু আত্মবিশ্বাস। 2026-এ ব্যবসার ক্ষেত্রে কিন্তু মিথুন উন্নতি করতে পারবে। এছাড়া মিথুনের মধ্যে ক্রিয়েটিভিটি এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে এই 2026-এ। নবম ভাবে শনিদেব বসে রয়েছেন এবং নবমপতি বৃহস্পতি তিনি কিন্তু বক্রী। ফলে কর্মক্ষেত্রে যে বাধার সম্মুখীন হচ্ছেন মিথুন, সেই বাধা কিন্তু অনেকটাই কাটতে দেখতে পাওয়া যাবে জুন মাস থেকে, অর্থাৎ বৃহস্পতির কর্কটে অনুপ্রবেশের পর থেকে। যেহেতু এই মুহূর্তে বৃহস্পতি বক্রী এবং তার উপর রাহুর দৃষ্টি রয়েছে, তাই ভাগ্যের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসলেও মার্চের 11 তারিখের পর থেকে কিন্তু এই বাধা বিপত্তি অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে মিথুনের ক্ষেত্রে। যেহেতু মিথুন রাশির ওপর রাহুর দৃষ্টি রয়েছে, তাই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছু সমস্যা এটা কিন্তু মিথুনকে ফেস করতে দেখতে পাওয়া যাবে। আয় উন্নতির ক্ষেত্রে মিথুনের সাফল্যের হার বৃদ্ধি পাবে। পড়াশোনার ক্ষেত্রে মিথুন কিন্তু বছরের প্রথম দিকে বেশ উন্নতি করতে পারবে, কিন্তু বছরের মধ্যভাগ থেকে এই উন্নতিতে কিন্তু কিছুটা হলেও ঘাটতি আসতে দেখতে পাওয়া যাবে। ফলে এই সময় থেকে মিথুনকে কিন্তু তার পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে। বছরের মধ্যভাগ উচ্চ বিদ্যার জন্য কিন্তু বেশ ভালো মিথুনের জন্য। বছরের মধ্যভাগ বিবাহের জন্য যে খুব শুভ তা কিন্তু নয়, তবে মিথুনের এই সময় কিন্তু সঞ্চয়ের মাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে মিথুনকে কিন্তু অনেক বেশি সতর্ক থাকতে হবে এই বছরে। মিথুনের যে সকল জাতক জাতিকারা শারীরিক সমস্যায় ভুগছেন কিন্তু সঠিক ট্রিটমেন্ট পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু বছরের শেষ দিকে সঠিক ট্রিটমেন্ট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে। বৃহস্পতি এই বছরের শেষে কিন্তু সিংহ রাশিতে অর্থাৎ মিথুন সাপেক্ষে তৃতীয় ভাবে প্রবেশ করবে। ফলে যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত বা কন্টেন্ট ক্রিয়েটার বা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো থাকছে। যেহেতু বছরের শেষে বৃহস্পতি মিথুন সাপেক্ষে তৃতীয় ভাবে প্রবেশ করবে, তাই মিথুনের ক্ষেত্রে কিন্তু কানেক্টিভিটি বা যোগাযোগ এটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। ছোট ভাই বা বোনের সাথে সম্পর্কের উন্নতি এটা কিন্তু বছরের শেষ থেকে মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে বছরের শুরুতে কিছু সমস্যা থাকলেও বছরের মধ্যভাগ থেকে কিন্তু এই সমস্যা অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে। 2026 ব্যবসার ক্ষেত্রে কিন্তু মিথুনের জন্য বেশ শুভ। মিথুন কিন্তু ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারবে। বছরের প্রথম দিকে আত্মীয় স্বজন বা কুটুম্বকুলের সাথে সম্পর্কের অবনতি থাকলেও বছরের মধ্যভাগ থেকে কিন্তু তাদের সাথে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং জ্যোতিষ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে অবশ্যই কমেন্টে করুন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।